নমস্কার প্রত্যেক ছাত্রছাত্রী যারা এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছো, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট রইবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। তোমাদের মনের প্রত্যেকটা ডাউট এই মুহূর্তে মানে আজকে 19/3/2025 তারিখে ক্লিয়ার করছি। একদম ঠিকই শুনেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মনে যে ডাউটটা আসছে যে স্যার আমাদের আজকে দিন দাঁড়িয়ে অনেকের স্কলারশিপের টাকা ঢুকে গেছে, তো আমি এই মুহূর্তে স্যার কী করব? আমাদের স্কলারশিপের টাকা ঢোকেনি, আমাদের খুবই প্রয়োজন স্কলারশিপের টাকাটা। তো দেখো প্রত্যেক ছাত্রছাত্রী তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইবে, যারা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে তাদের স্ট্যাটাসটা কী আছে, এই স্ট্যাটাসটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের স্ট্যাটাসটা বর্তমানে কী আছে? সাবমিটেড ফরওয়ার্ড বাই HOI, নাকি অ্যাপ্রুভ, নাকি স্যাংশন, নাকি স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট, কোনটা আছে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। নাকি তোমরা এখনও অ্যাপ্লিকেশানই করে উঠতে পারো নি, কোনটা? তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে বা অ্যাপ্লিকেশান যারা যারা করেছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, তোমরা কি প্রথম যে ভুলটা তোমরা সকলেই করে থাকো ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই ইয়ারলি ইনকাম সার্টিফিকেট শো করতে হবে। ইয়ারলি ইনকাম সার্টিফিকেট কি তোমরা শো করেছো? মানে আমি বলতে চাইছি এসবিএমসিএম পোর্টাল থেকে এবারে যে নতুন যে প্রোফর্মাটা আছে সে প্রোফর্মাটা কি ডাউনলোড করে নতুন করে সমস্ত কিছু ফিল আপ করে যে কোনো এ গ্রেডের অফিসারের কাছ থেকে সাইন করে সেটা আপলোড করেছো? যারা ইয়ার গ্যাপের আছো তারা কি ইয়ার গ্যাপের কোনো সার্টিফিকেট আপলোড না করেই এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে ফেলেছো? যারা যারা কী করেছো আমাকে অবশ্যই জানাবে। নাকি পোর্টাল থেকে তোমরা অ্যাপ্লিকেশানটা যেটা করেছিলে অনলাইনে ইনকাম সার্টিফিকেট সেটাই আপলোড করে দিয়েছো, কোনটা? যদি তোমরা ডিস্ট্রিক্ট থেকে যদি করে থাকো তাহলে তোমরা সবথেকে বড় ভুল করবে, কারণ ডিস্ট্রিক্ট থেকে যারা যারা করেছো তাদের অবশ্যই রিজেক্ট হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু মান্থলি ইনকাম শো করছে। একদম ঠিকই শুনেছো, এসবিএমসি পোর্টালে আমি ফোন করেছিলাম, এই বিষয়ে ভালোভাবে কথা বলেছি তাদের সাথে, একবার নয় 5 থেকে 7 বার। অনেকেই তোমাদের বিভ্রান্তিমূলক ভিডিও করছে যে ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপলোড করলে সঠিকভাবে তোমরা পেয়ে যাবে টাকা। আমি তোমাকে বলছি 100% গ্যারান্টি তোমার টাকা পাবে না, কারণ সেখানে মান্থলি শো করেছে। আর কিন্তু এসবিএমসিএম পোর্টালে ম্যান্ডেটরিভাবে লেখা আছে যে ইয়ারলি ইনকাম শো করতে হবে। এটা প্রথম ভুল যেটা সকলেই করে থাকছো। তো এই মুহূর্তে যারা ভুলটা করে ফেলেছো কী করবে? সিম্পলি তাদের অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান ক্যান্সেল বলে যে অপশানটা আছে সেটা ক্লিক করে দাও, সেকেন্ডের মধ্যে ক্লিক করে দাও। এবার ক্লিক করে নতুন করে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশান করো। প্রথম প্রবলেম সলভড। সেকেন্ড প্রবলেম, স্যার আমি মার্কশিট ভুল আপলোড করেছিলাম, নামের বানান ভুল ছিল, আধার কার্ড ভুল ছিল, বিভিন্ন বাবার নাম ভুল ছিল, বিয়ে জায়গা বিএসসি জায়গা বিয়ে, বিভিন্ন কারণে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম, কিন্তু কোনো কারণে ভুলবশত আমাকে বিভিন্ন কারণে বা কারণ দেখিয়ে যে কোনো একটা কারণ দেখিয়ে আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করব? তোমাদের মনে যে প্রশ্নটা, এই মুহূর্তে তুমি একটাই কাজ করবে। কি কাজ করবে? সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান যেহেতু তোমাদের রিজেক্ট হয়ে গেছে, 15 থেকে 16 দিন বা 1 মাস মতো তোমাদের সময় থাকবে সে অ্যাপ্লিকেশানটা নতুন করে অ্যাপ্লিকেশান করার জন্য। মানে এই সময়টা তোমাকে অপেক্ষা করতে হবে চুপচাপ, কারণ ওদের ভুল হলে সময় লাগে। সেখান থেকে তোমাদের একটাই কাজ করতে হবে সেই মুহূর্তে, যে অ্যাপ্লিকেশান যে পোর্টাল আছে, যে 18001028028014 যেখানে যে হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করে তারা কি বলছে জানবে। তারা অবশ্যই তোমাকে বলবে যে 15 থেকে 20 দিন বা 15 দিন বা 16 দিন অপেক্ষা করতে, এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশান করতে বলবে যে নতুন করে অ্যাপ্লিকেশান করো, বা রেকটিফিকেশান অপশান দেবে, বা ভুল হলে সেই ভুলটা নতুন করে অ্যাপ্লিকেশান করার সুযোগ দেবে। একদম তুমি ঠিকই শুনেছো। তো এরপর যে চান্স, থার্ড চান্স, যে স্যার আমাদের ফরওয়ার্ড বাই HOI হয়ে আছে, আমরা এখন কি করব? যাদের ফরওয়ার্ড বাই HOI হয়ে আছে তাদের শুধু একটাই রিকোয়েস্ট করবো, 1 থেকে 2 মাস অপেক্ষা করো। সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি তোমরা অপেক্ষা করে স্ট্যাটাসটা চেক করো, স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। এবং যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা ঘুমিয়ে পড়ো। একদম ঠিকই শুনেছো, তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। এরপর স্যাংশন, যারা অনেকেই আমাকে বারবার মেসেজ করেছিলে যে আমাদের স্যাংশন অনেক দিন ধরে হয়ে আছে কিন্তু টাকা আমরা পাইনি। তো এই মুহূর্তে তোমরা যারা যারা টাকা পাওনি, দেখো আজকে অলরেডি
আজকে 18 তারিখে অনেকের টাকা ঢুকেছে, 17 তারিখে অনেক টাকা ঢুকেছে, 19 তারিখে অনেকের টাকা ঢুকবে, মানে এই দিনে দাঁড়িয়ে অনেকের টাকা ঢুকবে। সেহেতু তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব, যাদের টাকা ঢোকেনি তারা অধীর আগ্রহের সাথে বসে আছো, তোমরা টাকা খুব তাড়াতাড়ি পেতে চলেছো। ঠিকই শুনেছো। এরপরে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সেটা করছি, সেটা হচ্ছে, স্যার আমি এই মুহূর্তে আমার টাকাটা খুব প্রয়োজন, আমি কি করব? অনেক দিন ধরে আমার টাকাটা না পাওয়ার জন্য আমি পড়াশোনা চালিয়ে নিতে পারছি না। আমি তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত যে এটা একটা সরকারি স্কলারশিপ, এটা বেসরকারি স্কলারশিপ নয়। সরকারি জায়গাটায় কী কাজ হয় তোমরা সকলেই জানো, একটু ঢিলেমি হয় প্রত্যেকটা কাজে। সো তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো, SBMSM পোর্টাল যেহেতু অনেক বড়, ওয়েস্ট বেঙ্গলের অনেক ছাত্রছাত্রী এখান থেকে টাকা পায়, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, 11, 12, গ্র্যাজুয়েশান, মাস্টার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট থেকে শুরু করে সমস্ত ডিগ্রির হোল্ডাররা এখানে টাকা বা সমস্ত কিছু পায়। তো আমি বলতে চাই, দেখো 12, 24, 48, 60, 90 এরকম টাকা পর্যন্ত পেয়ে থাকে। তো তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু অপেক্ষা করে যাও, কারণ টাকা পেতে দেরি হচ্ছে আমি জানি। তোমাদের অ্যাকচুয়াল মনে যে প্রবলেমগুলো এখনও পর্যন্ত অ্যারাইজ হচ্ছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের সঙ্গে 24 ঘন্টা 24/7 তোমাদের সঙ্গে আছি, কারণ এই মুহূর্তে তোমাদের জন্যই শুধু আমি ফ্রি করেছি টাইমটাকে। ঠিকই শুনেছো। তো তোমরা একটা কাজ করো, তোমরা আমাদের ইমেল করতে পারো, হ্যাঁ, akashbera0247@gmail.com। কীভাবে করবে? AKASHBERA0247@gmail.com, ঠিক আছে? এই মেলে কিন্তু আমাকে মেল করতে পারো, তোমাদের যে কোনো প্রবলেম কমেন্ট বক্সেও জানাবে, মেলও করবে, যে কোনো একটা উত্তর তুমি পেয়ে যাবে। ধন্যবাদ। কালকে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে 19/3/2025 তোমরা যারা যারা টাকা পেলে আমাকে একটু মেসেজ করে জানাবে। ধন্যবাদ।